হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকমেট টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিক ম্যাথমেটিক্সের স্কুল নাম্বার 22 অর্থাৎ সোনারপুর বিদ্যাপীঠ স্কুলের সমস্ত প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগের কিছু ভিডিওতে আমরা এই সেকেন্ড সামেটিভের ম্যাথেরই অন্যান্য কিছু স্কুলের প্রতিটি কোয়েশ্চেনের সমাধান স্টেপ বাই স্টেপ ওয়েতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একের দাগের একের অঙ্কটা বলেছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 11:10 হলে শতকরা লাভ কত টাকা হবে সেটা তোমায় বের করতে হবে। তাহলে প্রথমেই দেখো, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছি, কিন্তু এক্স্যাক্টলি বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য কত বলে দেয়নি। তাহলে আমরা অনুপাত থেকে এটা ধরে নিতে পারি। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি বিক্রয় মূল্য সমান সমান, এখানে বলেছিল 11:10, তাহলে আমি এটাকে 11x টাকা ধরে নিতে পারি, এবং ক্রয় মূল্যটা তাহলে কত হয়ে যাবে, 10x টাকা। এবার যদি বিক্রয় মূল্য 11x টাকা আর ক্রয় মূল্য 10x টাকা হয়, তাহলে মোট লাভ কত হয়ে যাবে? অতএব মোট লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 11x মাইনাস 10x টাকা। এখান থেকে কি পাচ্ছি? x টাকা। এবার তোমাকে বের করতে হবে শতকরা লাভ। অতএব শতকরা লাভ, শতকরা লাভের ফর্মুলা কি? না, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এবার একটা করে ভ্যালু বসিয়ে দাও। মোট লাভ কত পেয়েছি? x টাকা, তাহলে মোট লাভের জায়গায় আমি এখানে x বসিয়ে দিলাম। ক্রয় মূল্য কত আছে? 10x টাকা, তাহলে এখানে 10x বসিয়ে দিচ্ছি ইন্টু 100। এত টাকা সমান সমান, দেখো এক্স এক্স কেটে যাচ্ছে আর এটা হয়ে যাবে 10। তার মানে কত পড়ে থাকছে? 10 টাকা। দেখো এটা কত নম্বর অপশনে ছিল? 10 টাকা আছে অপশন ডি। তাহলে এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবার চলো দুইয়ের দাগের অঙ্কটা দেখে নিই। দেখো, দুইয়ের অঙ্কটাই বলেছে এবিসিডি রম্বসের অ্যাঙ্গেল এসিবি তে 40°। তাহলে আগে চলো একটা এবিসিডি রম্ব শিখে নিই। প্রথমে কি করতে হবে? আমাকে একটা রম্বস আঁকতে হবে। আর রম্বসের ক্ষেত্রে জানি আমরা চারটে বাহু সমান হয়। ধরো এটা হচ্ছে এ, বি, সি, ডি, এটা রম্বস। এবার কি বলেছে? অ্যাঙ্গেল এসিবি 40°। অ্যাঙ্গেল এসিবি মানে এ সি বি। তাহলে আগে অ্যাঙ্গেল এসিবি হতে গেলে তো এসিটাকে যুক্ত করতে হবে। তাহলে এসিটাকে যদি যুক্ত করে দিই, তাহলে আমি অ্যাঙ্গেল এসিবি পাচ্ছি। এটা বলেছে 40°। আর কি বলেছে? অ্যাঙ্গেল এডিবি এর পরিমাপ কত সেটা তোমায় বের করতে হবে। অ্যাঙ্গেল এডিবি এটাও পেতে গেলে দেখো তোমায় আগে বিডিটা যুক্ত করতে হবে। মানে তোমায় বের করতে হবে এই অ্যাঙ্গেলটার মান কত। তাহলে এই যে দুটো কর্ণ পেয়েছো, এই কর্ণটা যে বিন্দুতে ছেদ করেছে, ধরো ওই বিন্দুটার আমি নাম দিয়ে দিচ্ছি ও, মানে এই বিন্দুটার নাম দিলাম ও। ঠিক আছে। এবার দেখো, তোমাকে এই কোণটা বলে দিয়েছে বের করতে হবে এই কোণটা। কি করে করবে? দেখো, এই কোণটার সাথে এই কোণটার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না দেখো, এই সরল রেখাটা আর এই সরলরেখাটা সমান্তরাল, কারণ আমরা জানি রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। আর এটা কি? ছেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা ছেদক ছেদ করে, তাহলে এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এরা দুজন কি কোণ হয়ে যাবে? একান্তর কোণ। তার মানে তুমি যদি কোনোভাবে এই কোণটার মান পেয়ে যাও, তাহলে এটা এটা একান্তর হলে সমান হয়ে যাবে। তার মানে আমি বলে দিতে পারবো এই কোণটার মানও এটার মান যা হবে তাই হবে। এবার তাহলে আমি এইটুকুনি বুঝলাম যে আমাকে এই কোণটার মান বের করতে হবে। এবার আমরা রম্বসের একটা ধর্ম জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা এই সব কটা কোণ 90° হবে। তাহলে এই কোণটা যদি 90° হয় আর এই কোণটা 40°, তাহলে আর একটা কোণের মানে আমি পেয়ে যাবো। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180° হয়। তো তোমাদেরকে এইভাবে অঙ্কন করতে হবে। তাহলে চলো যা যা বললাম একবার লিখে ফেলি। ফার্স্টে কি না, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
অতএব আমি এখান থেকে বলতে পারবো যে অ্যাঙ্গেল বি ও সি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90°। এখন ত্রিভুজ বিওসি এর অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিসিও প্লাস অ্যাঙ্গেল সিবিও, এই তিনটে কোণের সমষ্টি কত হয়ে যাবে? 180°। কেন? কারণ এটা একটা ত্রিভুজের তিনটে কোণ, তাই। তাহলে এবার এক একটা করে কোণের মান বসিয়ে দাও। দেখো অ্যাঙ্গেল বিএসি কত আছে? 90°। আর অ্যাঙ্গেল বিসিও এটা তো প্রদত্তই বলে দিয়েছে 40°। ঠিক আছে? আর অ্যাঙ্গেল সিবিও এটার মানে আমি বের করবো, তো এটা এখনো জানি না আমি। হয়ে গেছে 180°। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল সিবিওর মান কত পেয়ে যাবে? না 180°। ভেতরে মাইনাস হবে এই দুটোর যোগফল। তাহলে আগে দেখো 90 আর 40 যোগ করলে কত হয়? 130। তার মানে 130 এখানে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? না অ্যাঙ্গেল সিবিও ইকুয়ালস টু 50°। তাহলে অ্যাঙ্গেল সিবিও যদি 50° হয়, এই কোণটাও 50° হবে। তাহলে অন্য দুজনে একান্তর কোণ। আমি কি লিখবো? আবার এবি সমান্তরাল ডিসি এবং বিডি ছেদক। তাহলে অতএব অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু হবে একান্তর অ্যাঙ্গেল এডিবি, তাই তো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যে অ্যাঙ্গেল এডিবি সমান হয়ে যাবে সিবিডি বা সিবিডি আর সিবিও একই কোণ। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে এটা হয়ে যাবে তাহলে কত? 50°। দেখো কত নম্বর অপশনে ছিল 50°? অপশন এ। তাহলে 2 নম্বর কোয়েশ্চেনটার জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। এবার দেখো 3 দাগের কোয়েশ্চেনটা বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,2। তাহলে বলেছে একটা বৃত্ত আছে যার কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে তোমায় 0,0। আর কি বলেছে? এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 6,8। মানে এই বৃত্তের ওপরে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক বলে দিয়েছে 6,8। মানে ধরো বিন্দুটা আমি এরকম একটা জায়গায় নিলাম, তাহলে এর স্থানাঙ্ক বলে দিয়েছে 6,8। তুমি বের কি করতে দিয়েছে? বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আগে বলো, আমি যদি এই দুটো পয়েন্ট যুক্ত করে দিই এটা কি পাচ্ছি? এটা বৃত্তের ব্যাসার্ধ। আর ব্যাস মানে কি? ব্যাসার্ধের ডবল। তাহলে আমি যদি কোনোভাবে এই ডিস্টেন্সটা কত বের করে দিতে পারি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাবো, আর তার ডবল করে দিলে ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে অতএব বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে? না এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব, আর দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা আমরা কি জানি? যে প্রথম পয়েন্টটার এক্স এর ভ্যালু মাইনাস দ্বিতীয় পয়েন্টটার এক্স এর ভ্যালু তার হোল স্কোয়ার প্লাস প্রথম পয়েন্টটার ওয়াই এর ভ্যালু মানে 0 মাইনাস দ্বিতীয় পয়েন্টের ওয়াই এর ভ্যালু মানে 8, এইটা ওটার হোল স্কোয়ার। এত একক। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত বেরোচ্ছে? 0 - 6 মানে কি? -6 তার হোল স্কোয়ার প্লাস 0 - 8 মানে -8 তার হোল স্কোয়ার। এত একক। তার মানে -6 এর হোল স্কোয়ার মানে 36, আর -8 এর হোল স্কোয়ার মানে 64। 36 আর 64 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 100 একক। আর 100 রুট কত হয়? 10। তার মানে 10 একক পেয়ে গেছি। এইটুকুনি দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কি হয়ে যাবে? অতএব বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 10 ইন্টু 2 এত একক। তার মানে 20 একক। দেখো এটা কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার ডি তে। তাহলে এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এবার দেখো 4 দাগের অঙ্কটাই বলেছে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা তোমায় বের করতে হবে। তাহলে ত্রিভুজের অর্ধপরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক, তাই তো? এবার আমাকে বের করতে হবে ক্ষেত্রফল। আমি অর্ধপরিসীমাও জানি না, প্রতিটা বাহুর দৈর্ঘ্যও জানি না। তাহলে আগে এগুলোকে আমাকে ধরে নিতে হবে। তাহলে মনে করি ত্রিভুজটি অর্ধপরিসীমা ইকুয়ালস টু
এস একক ধরলাম, ঠিক আছে? এবং ত্রিভুজটি বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এখানে যা খুশি নাম দিতে পারো, আমি ধরো এ, বি আর সি ধরলাম। এবার তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এই অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর ৮, ৭ ও ৫। তার মানে প্রশ্ন অনুযায়ী কি বলে দিয়েছে, অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুটার দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে, অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে, আর অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুটার দৈর্ঘ্যের অন্তরও বলে দিয়েছে। তো কি বলেছে না, ৮, ৭ ও ৫। তার মানে এটা ৮, এটা ৭ আর এটা ৫। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে সবার আগে তো আমাকে এটা জানতে হবে ত্রিভুজটার অর্ধ পরিসীমা কত। তাই তো, তার মানে আমাকে যে করেই হোক এই তিনটে জিনিস থেকে অর্ধ পরিসীমা অর্থাৎ এস এর মানটা বের করে নিয়ে আসতে হবে। ধরো আমি এই তিনটে সমীকরণের একটা নাম দিলাম, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2 আর এটার নাম দিলাম 3। এবার যদি আমি 1 প্লাস 2 প্লাস 3 করি, তাহলে কি পাচ্ছি দেখো, এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি। ঠিক আছে, মানে সমীকরণের বাদিকে যা যা ছিল সেগুলোকে যোগ করলাম, তারপর ডান দিকের গুলো যোগ করবো, মানে 8 প্লাস 7 প্লাস 5। তাহলে কি পাচ্ছি দেখো, এস প্লাস এস প্লাস এস, মানে এখান দিয়ে হয়ে যাচ্ছে 3s। আর এখান থেকে প্রতিটার থেকে মাইনাস যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এখানে প্লাস এ, এখানে প্লাস বি, আর এই দিক থেকে প্লাস সি। এই তিনটে যোগ করলে কত হয়, 8 আর 7 15 আর 5 20। এবার ভালো করে দেখো, এ প্লাস বি প্লাস সি মানে কি, ত্রিভুজটার অ্যাকচুয়ালি পরিসীমা, তাই তো? এবার আমরা অর্ধ পরিসীমা ধরে নিয়েছি এস, তাহলে ত্রিভুজটার পুরো পরিসীমা কত হয়ে যাবে, 2s। আর এখান দিয়ে পাচ্ছি পুরো পরিসীমাটা এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সির জায়গায় আমি 2s বসিয়ে দিতে পারি। এখানে লিখবো 3s মাইনাস 2s ইকুয়ালস টু 20। কেন না, যেহেতু এ প্লাস বি প্লাস সি বাই 2টা এটাই তো অর্ধ পরিসীমা, এটা এস। তার মানে এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাবে, এখান থেকে কোনটা গুণ করলে 2s। তার মানে 3s মাইনাস 2s মানে কত, এসটা কত পেয়ে গেছি, 20। এবার এস কি ধরেছিলাম, অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা যদি 20 পেয়ে যায়, এবার ছোট ছোট কি করে বের করবে, ইজি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল না, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। এবার এই জায়গাটায় জাস্ট এই সব মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো ক্ষেত্রফলটা কত। লিখবো ইকুয়ালস টু রুট ওভার অফ এস এর মান কত পেয়েছি আমরা, 20। তাহলে এখানে কি হয়ে যাবে, প্রথমে 20 ইন্টু, তারপরে কি বলেছে, এস মাইনাস এ, আর এস মাইনাস এর মান 8 তোমার প্রশ্নই বলে দিয়েছিল, মানে 8 ইন্টু দিয়ে লিখি 8। আর এস মাইনাস বি যার মানে আমাকে প্রশ্ন বলে দিয়েছিল 7, আর একটা ছিল হচ্ছে এস মাইনাস সি যার মানে আমাকে প্রশ্ন বলে দিয়েছিল 5। সরি, ক্ষেত্রফল তার মানে বর্গ একক একক হবে। এবার এটাকে যদি আমরা সমাধান করে কি পাচ্ছি দেখো, 20 মানে কি অ্যাকচুয়ালি 2 ইন্টু 2 ইন্টু 5। 8 মানে কি 2 এর কিউব, মানে 3টে 2, তাই তো? আর 7 তো অলরেডি মৌলিক সংখ্যাই, 5ও মৌলিক সংখ্যা, তো এইগুলো আর ভাঙা যাবে না। এবার দেখো, দুটো 2 এর জন্য রুটের বাইরে একটা 2 বেরিয়ে আসবে, এখানেও দুটো 2 এর জন্য একটা 2 বের করতে পারবো, আর এখানে দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে। মানে রুটের ভেতরে একাকে পড়ে রইলো 2 to 7, তার মানে 14। আর এখানে কি পাচ্ছি, 2 2 4, 4 5 20। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে, 20√14 বর্গ একক। তাহলে দেখো এই অপশনটা কত নম্বরে ছিল, না দেখো 20√40, অপশন নাম্বার সি। তাহলে এই কোশ্চেনটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3। আচ্ছা, আরেকটা জিনিস আমার ভুল হয়েছে অঙ্কটায়, সেটা হচ্ছে এখানে দেখো অঙ্কে এককগুলো সেন্টিমিটারে দিয়ে দিয়েছিল, তার মানে ক্ষেত্রফলটাও সেন্টিমিটারেই বেরাবে। তাহলে এই প্রতিটা জায়গায় যে আমি বর্গ একক লিখেছি, এই দুটো একক না লিখে অ্যাকচুয়ালি হবে সেন্টিমিটার। ঠিক আছে, সেম ওয়েতে আগের পেজেও যেখানে যেখানে আমি একক লিখেছি সেই সব জায়গাগুলো হবে সেন্টিমিটার। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই।
দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এই স্কুলেরই বাকি প্রশ্নগুলো সমাধান করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর তোমরা যদি এই ভিডিওটি হ্যান্ড রিটেন্স নোট ডাউনলোড করতে চাও, তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো।